যদি চিন্তা করি আমরা কিভাবে সলভ করব, ইনফরমেশন ম্যাচ করার ক্ষেত্রে সব সময় মনে রাখবেন ইউ হ্যাভ টু পিক দা কিওয়ার্ড ফার্স্ট। তো সব সময় আমরা কি করব ভাইয়েরা এবং বোনেরা, আমরা হচ্ছে কিওয়ার্ডটা ফার্স্টে বের করে নেব। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা ঠিকঠাক? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিওয়ার্ড গুলো দেব। এখানে দেখেন তো আমরা কোনটাকে কিওয়ার্ড ধরতে পারি, কার কাছে কোনটা মনে হয়? জি ভাইয়া, লোকেশন। ফার্স্ট টেস্ট সাইট। আচ্ছা, দেখেন লোকেশনটা কখনোই কিওয়ার্ড হবে না, কখনোই হবে না। লোকেশন ধরেন আমি বললাম যে ঢাকা, এটাও তো একটা লোকেশন। মঙ্গল গ্রহ, এটাও একটা লোকেশন। আমি যদি বলি যে চীন, এটাও একটা লোকেশন। মানে এই লোকেশন আপনি খুঁজাতে হচ্ছে যে কবর পর্যন্ত চলে যাবে। তো কারণ এই লোকেশনের সিনোনিম হিসেবে বা লোকেশনের পরিবর্তে অনেক কিছু বসানো যায়, তাই না? বুঝে গেছে? কিন্তু আমরা এইটা ধরতে পারি ফার্স্ট। ফার্স্টের পরিবর্তে আপনি কি বসাবেন? সর্বোচ্চ বসাতে পারেন প্রাইমারি অথবা বিগিনিং, তাই না? এর বেশি আপনি কি বসাবেন, তাই না? লিমিটেড। ফার্স্ট টেস্ট, টেস্টের পরিবর্তে আপনি সর্বোচ্চ এক্সাম বসাতে পারেন। তো তার মানে হচ্ছে যে যে ওয়ার্ড গুলা প্যারাফ্রেজ করা ভেরি হার্ড, সেগুলোকে আমরা সবসময় কিওয়ার্ড হিসেবে ধরি। আর আমরা এখানে ধরতে পারি ফার্স্ট টেস্ট সাইট। সাইটের পরিবর্তে সর্বোচ্চ আপনি প্লেস বসাতে পারেন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিওয়ার্ড কোনটা ধরলাম একটু পাশে একটু কেউ, আচ্ছা আমি লিখে রাখি ফার্স্ট ফার্স্ট টেস্ট সাইট, এটা হচ্ছে আমার ফার্স্ট কিওয়ার্ড। ওকে, আচ্ছা সেকেন্ডটাতে আমরা কিওয়ার্ড হিসেবে কোনটা ধরতে পারি দেখি, ঝাঁপিয়ে পড়ুন কিওয়ার্ড খুঁজে। এখানে ব্রিটেন নাম আছে ভাইয়া, নেমটা ধরতে পারি না? কি এটা, ব্রিটেন না? হুম হুম হুম, জি। পাওয়ার হবে ভাই। পাওয়ার প্রডিউসড, তাই না? পাওয়ার কে প্রডিউস করা, আর কোথায়? ব্রিটেনে। তাহলে ব্রিটেনে পাওয়ার প্রডিউস, এটা না মানে ব্যাক, ব্যাক মানে কি অতীত না? তাহলে পেছন। এখানে এখানে আমি কয়েকটা ধরলাম আর কি, যেমন পাওয়ার প্রডিউসিং এটা একটা হতে পারে। ব্যাক মানে অতীতে ব্রিটেন, তাহলে ব্রিটেনে অতীতে পাওয়ার প্রডিউস, এটা হচ্ছে আমি ধরলাম। ওকে, আমি এখানে ধরতে পারি পাওয়ার প্রডিউস দেওয়ার দরকার নেই, শুধু পাওয়ার দিলে পাওয়ার আর ব্রিটেন, তাই না? আর এখানে দিলাম হচ্ছে জি ভাই। ব্যাক মানে অতীত। আচ্ছা ওয়ান্ডারফুল, খুব ভালো পারতেছেন তো আপনারা। 16 নম্বরটা বলুন, সবচেয়ে Polarity, পারতেছেন সোর্স source অফ of কোনটা? energy. এনার্জি। সোর্স অফ এনার্জি। সোর্স অফ এনার্জি। আলিয়াপু, জি সোর্স ভাইয়া, অফ সোর্স অফ এনার্জি। এনার্জি। সোর্স অফ এনার্জি দিয়ে আমরা একেবারে খেলে ধুলে উল্টা ফেলতে পারবো ইনশাআল্লাহ। সোর্স অফ এনার্জি, ব্রিটেন, হ্যাঁ ব্রিটেনটাও নেওয়া যায়। সোর্স অফ এনার্জি আরেকটা নেওয়া যায় ব্রিটেন। একটু কেয়ারফুল থাকতে হবে, কিন্তু ব্রিটেন আবার আরেকটাও কিওয়ার্ড আছে এটা। আচ্ছা 17 নম্বরটা, এ হচ্ছে টেকনোলজি আর ভাইয়া ইন্ডাস্ট্রি। এটা টেকনোলজি ইন্ডাস্ট্রি। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এর সাথে খেয়াল করবেন, পসিবিলিটি। এটা কিওয়ার্ড না, বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। আপনার ম্যাচিং ইনফরমেশনে এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনি যদি কোথাও যদি এরকম পসিবিলিটি যদি দেখেন, কোথাও যদি আপনি এরকম পসিবিলিটি দেখেন, তাহলে সেটা অবশ্যই ওই প্যারাগ্রাফটা ফিউচার রিলেটেড কিছু না কিছু বলতে হবে। পসিবিলিটি কি অতীত নিয়ে হয় না ভবিষ্যৎ নিয়ে হয়? ভবিষ্যৎ নিয়ে হয়। ভবিষ্যৎ। So, যখনই আপনি কোন একটা কিছুতে হচ্ছে এরকম পসিবিলিটি দেখবেন, সেইটা কি হবে? অবশ্যই ফিউচার রিলেটেড কিছু একটা হওয়ার পসিবিলিটি বেশি। এটা বুঝাতে পারলাম আমি? জি ভাইয়া। জি। আচ্ছা, এখন একটা জিনিস মনে রাখবেন, ফিউচার রিলেটেড জিনিসগুলা 90% ক্ষেত্রে শেষের দুইটা প্যারাগ্রাফের যে কোনো একটা হয়।
শেষের দুইটা বা তিনটা, মানে শেষের দিকে এটা হইতে হবে। সবসময় শেষের দুইটা হয়, কোনো কোনো ক্ষেত্রে শেষের তিনটা হয়, 90% ক্ষেত্রে। বুঝে গেল? আচ্ছা, জি ভাইয়া তারপরে এর আবার এখানে, প্যারাফ্রেজ জি ভাই। দিবে না তো? পসিবিলিটি। ওরে বাবা, পসিবিলিটির বাপ মাও থাকবে না এখানে। এই জন্যই তো বললাম যে এখানে যে ফিউচার রিলেটেড কথাবার্তা থাকবে, এটাই তো এই যে প্যারাফ্রেজ করেই তো আপনাকে বললাম। ও আচ্ছা। একটা প্যারাগ্রাফ থাকবে, সেখানে হচ্ছে ফিউচারে এটা সেটা করব, এটা সেটা হবে, ফিউচারে কি করবে, টেকনোলজি ইন্ডাস্ট্রি, ফিউচারে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করবে, এটাই আর কি। পসিবিলিটি মানে ফিউচার। বাবা, থ্যাংক ইউ, বুঝে গেছে। এখানে জি ভাই। পসিবিলিটি, টেকনোলজিয়া, টেকনোলজি, আর হচ্ছে ইন্ডাস্ট্রি। চলেন এইবার আমরা হচ্ছে যে মৎস্য শিকারে নেমে পড়ি। এই যে কিওয়ার্ড খোঁজা হচ্ছে কাইন্ড অফ মাছ শিকারের মতো। আচ্ছা, দেখেন তো, এতে এরকম কোনো কিছু পান নাকি? এখানে যে কিওয়ার্ড গুলা আপনারা ধরছিলেন সেই রিলেটেড কিছু পান নাকি, দেখেন তো। হ্যালো, জি ভাইয়া। পাচ্ছেন না কিছু? সাইট পাইছি ভাইয়া, বিতে টাইডাল এতে কিছু সাইটস। পান নাই না? দেখেন, এই ওয়ার্ডটা কিভাবে মিস হলো, রিনিউয়েবল এনার্জি। এখানে অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি একটা ছিল না? কই? জি জি, 16তে। তাহলে এখানে যে রিনিউয়েবল এনার্জি আছে না? জি ভাইয়া। হ্যাঁ, তার মানে কি আপনারা পড়েন নাই ভাই নাকি? আমরা প্যারাফ্রেজিংটা বুঝতে পারিনি ভাইয়া আমি। আচ্ছা, ভাইয়া এখানে কি সিরিয়াল মেনটেন হবে না? ব্রিটেন না, ধরছিলাম ভাইয়া। সিরিয়ালের সহ মেনটেন হবে না। এখানে এক একটা প্যারাগ্রাফ এক একটা ইনফরমেশন থাকবে। ও, যেমন আমরা অন্যগুলা করছিলাম, এ প্যারাতে যদি 5 নম্বর অ্যান্সার থাকে, তাহলে 6 নম্বর হুম, অ্যান্সারটা আমাদের বি প্যারাতে থাকতে পারে। কিন্তু এখানে দেখেন, এই 5-এই আইসে টপিকটার যদি নাম হচ্ছে, সাত। বলি, এই টপিকটার নাম হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। তো ম্যাচিং মানে কি, এলোমেলো থাকলে না আপনি ম্যাচ করবেন, তাই না? জি ভাইয়া। ওকে। তো ওরা এরকম এলোমেলো করেই দিবে। আপনি এখানে দেখেন কি আছে, ওয়ান টারবাইনস, হ্যাঁ, সি টারবাইনস, তারপরে হচ্ছে এই যে শিপস প্রপেলার, টাইডস, এগুলা কি করে, পাওয়ার ইনপুট ইনকনস্ট্যান্ট। আচ্ছা, তার মানে এগুলাতে পাওয়ার তৈরি করে। আবার দেখেন এখানে কি বলছে, রিনিউয়েবল এনার্জি আছে, এখানে কি বলছে, অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি। দুইটা কি সেম কি সেম না? এই যে দেখেন এখানে আবার ব্রিটেনও আছে। তাহলে কি এটার সাথে কি এটা ম্যাচ করতেছে কি করতেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। ম্যাচ করে। জি ভাইয়া। আমরা কি কিওয়ার্ড গুলো পাইলাম কি পাইলাম না, বলেন। হ্যাঁ পাইছি। কিওয়ার্ড পাইছি না? সো কিওয়ার্ড দিয়ে আমরা জি কি ভাইয়া। এটাকে আপনি তো সহজে ইনফরমেশন, পেয়ে যান, আমরা তো পাই না। না, এই যে দেখলে তো পাওয়া যায়, দেখেন না আপনি। দেখি তো, হয় না, মানে কে মিট যায়। শুনেন, অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি মানে হচ্ছে রিনিউয়েবল এনার্জি, মানে এটা ইন্টারন্যাশনালি এইভাবে ইউজ হয়। অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি দিয়ে এই যে বাতাস দিয়ে এনার্জি উৎপাদন করা, হ্যাঁ, সমুদ্রের টাইড দিয়ে এনার্জি উৎপাদন করা, এগুলোই বুঝায় আর কি। এই যে এখানে একেবারে ক্লিয়ার কাট এগুলো আছে। তো এইভাবে ধরে ধরে করেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, তাহলে 3 নাম্বারটাকে আমরা তাহলে কত দিব, এ, তাই তো? 16 এ। এ। হ্যাঁ, 16 হচ্ছে এ। আচ্ছা, ওকে, ওয়ান্ডার, কংগ্রেচুলেশন।
আচ্ছা, বি নাম্বারটা বি নাম্বারটা কে যেন বলছেন পাইছেন? হ্যালো, এই যে সাইট, এটা দেখে না ভাই, একটা ও- দেখছি এই টাইডাল সাইটস হ্যাভ অলরেডি প্রথমে। আচ্ছা, এটা কিসের সাথে ম্যাচ করতেছে? সাইটস যে পাস্ট টেস্ট সাইট, 14। এটা 14-র সাথে যায় কি? এখানে বলছে টাইডাল সাইট আর এখানে বলছে টেস্ট সাইট, দুইটা এক মনে হচ্ছে। না ভাইয়া। হইতেও পারে, না হতে পারে, তাই না? অন্য কোথাও যদি সাইট না পাই তাহলে হয়তো এটা হবে। জি, আচ্ছা, সি নাম্বারে দেখেন তো সাইটস আছে নাকি। আছে ভাইয়া, প্রথমেই আছে ব্লেডস এন্ড সাইটস আর ওয়েল অ্যাডভান্সড এট দ্য ইউনিভার্সিটি। আচ্ছা, সাইটস। আচ্ছা, এখানে কি ছিল? জি, টেস্ট, তাই তো? আর টেস্টও আছে এখানে কি আছে নিচে। দেখেন তো। তো এই যে দেখেন ফার্স্ট, টেস্ট আছে। এই যে টেস্টও ফার্স্ট, আছে। জি, টেস্টও আছে ভাইয়া। কোথায় এই কোথায়? ফার্স্টের নিচেই টেস্ট। ফার্স্টের নিচেই ভাইয়া। এই যে দেখেন টেস্ট, তার মানে ফার্স্ট স্টেশন ইজ লঞ্চ টু টেস্ট, তাই না? এই তাহলে জি, সাইটটা কি জন্য? ফার্স্ট টেস্টের জন্য। তাহলে এইটাকে তাহলে আমরা কি আনসার করতে পারি? সি। 15C। না, 14। আপু 15 ও 14। 14, তাহলে সি আনসার করে দিলাম, তাই তো? আচ্ছা, জি ভাইয়া। ওয়ান্ডারফুল, এই তো পারতেছেন আপনারা, মাশাআল্লাহ। আচ্ছা, আহ, আচ্ছা, আহ, একটা জিনিস একটু আমি জাস্ট আপনাদেরকে দেখেন তো, এই সি নাম্বারের মধ্যে আর কোনো কিছু পাওয়া যায় কিনা, ফিউচার রিলেটেড কিছু পাওয়া যায় কিনা? জি ভাই, পাওয়া যায়। আবু বকর বাহাজ ইনচার্জ। হুম হুম। ভাই ভাই নেক্সট ওইটা কোনটা? 5 to 10 দিচ্ছে ইয়ার্স আর কি উই এভাবে। উইল এটা। ফিচার। ইয়েস ইয়েস, নেক্সট 5 to 10 ইয়ার্স। জি, তাহলে কি এটা কি ফিউচার নাকি বর্তমান? ফিউচার। ফিউচার ফিউচার। ভাইয়া। ফিউচার। ইনস্টলিং কমার্শিয়াল মেরিন উঠা, তাহলে ইনস্টল মানে কি? আর আপনার প্রশ্ন ছিল কি অ্যাপ্লাই, তাই না? মনে আছে? জি প্রশ্ন ভাইয়া। ছিল অ্যাপ্লাই আর এখানে বলছে ইনস্টল, সেম কথা। তাহলে আবার এখানে বলছে ফিউচার, তাহলে এটা আমরা কি দিব? এটা 17তে ভাইয়া সি। 17 নম্বর দেয়া যায়, 17 নম্বর পসিবিলিটি কত? অ্যান্ড অ্যাপ্লাইং। হ্যাঁ, হ্যাঁ, ওয়ান্ডারফুল, আপনারা তো সব পারতেছেন, মাশাল্লাহ। আচ্ছা, এখন তাহলে আমাদের ভদ্রলোক বাদ রইল কে? কোন সব ভদ্রলোক বাদ রইল? পাওয়ার প্রোডাকশন, তাই না? এই পাওয়ার প্রোডাকশন জি একটা ভাই, কিওয়ার্ড হচ্ছে ব্রিটেন, দেখেন তো ডি নাম্বারে ব্রিটেন আছে নাকি? ডিতে আসছিল, ছিল ভাইয়া। আছে। ডিতে ব্রিটেন কোথায় আছে দেখেন তো। ডিতে না। পাওয়ার আছে ভাই, ব্রিটেন তো। ব্রিটেন বা ইংল্যান্ড আছে ডিতে আছে? আমি তো নাই নাই। পাচ্ছি না ভাইয়া। নাই ভাইয়া। নাই, না, তাহলে ইতে খোঁজেন, ইতে পান কিনা দেখেন। ইতে আছে ব্রিটেন। ও, ইতে। পাওয়ারফুল, পাওয়ারও আছে। আচ্ছা, পাওয়ারও আছে, তাহলে আমার এখানে কিওয়ার্ড ছিল ব্রিটেন পাওয়ার আর ব্যাক। ব্যাক মানে অতীত, দেখেন তো অতীত রিলেটেড কিছু বলা আছে নাকি এখানে? হ্যাজ ডান। আহ, এজ ডান। হ্যাঁ। করেছে ভাইয়া, এজ ডান। যে হ্যাজ ডান যেটা আছে। এটাও একটা অতীত রিলেটেড, এখানে কি বলছে? পাওয়ার প্রোডাকশন, অতীতে পাওয়ার প্রোডাকশন করছে এরকম, তাহলে আন্ডার সেটা উড প্রডিউস ফার মোর পাওয়ার দ্যান দ্য নিডেড জেনারেল and দেখেন be imported into Britain by cable under the channel। আচ্ছা আচ্ছা। এটা একটা আছে তো বিটিএন দিয়ে, যেটা একটা কিছু কিছু একটা আনতো ব্যাকডোর দিয়ে, কি একটা আনতো, ওইটা আছে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, When রাইট। এই যে ফার্ম upon উড প্রডিউস needed always, far more power than needed for the channel needed line, ভাইয়া। most would be fed into the French grid and be re-imported into Britain। ব্রিটেনে
এটা নিয়ে আসা হবে ভায়া দ্য কেবল আন্ডার দ্য চ্যানেলের মাধ্যমে নিয়ে আসা হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে এটাকে আমরা ইর সাথে কানেক্ট করতে পারছি, তাই না? জি। পারতেছি আমরা, পারতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ই। ওকে, এইখানে দেখেন তো, এই 1 নম্বরে কি ব্রিটেন আছে? ব্রিটেন বা ইংল্যান্ড? নাই, ডিতেও নাই, এফেও নাই। কিন্তু আপনি ব্রিটেনকে আপনি প্যারাফ্রেজ করলে আপনি সর্বোচ্চ ইংল্যান্ড করতে পারবেন, ব্রিটেন করতে পারবেন, বা ব্রিটিশ করতে পারবেন, তাই না? হুম। এই জি ভাই। সরি, আমি একটু, আমার একটা স্যার কল দিয়েছে, হ্যাঁ একটু পরে দেখো। আদাব আপু। পারিয়া আপু, জি আপু, বলছি আপনার কয়টা হয়েছে? আমার হলো এই যে 14 নাম্বারটা হয়েছে আপু, 14টা সি আর দিছে। হয়? ও, আগে প্র্যাকটিস করছেন এগুলা? না না, ভাইয়া একবার একটা ক্লাস নিছিল, আমি মনে হয় করছিলাম, কিন্তু আমি হ্যাঁ। আর প্র্যাকটিস করি নাই। আজকে আর কি ভাইয়ের আচ্ছা। সাথে আবার করলাম। ও, 4টার মধ্যে একটা হয়েছে। হ্যাঁ, 14 নাম্বারটা আর কি। বুঝছি। 14 নম্বরটা কোন প্যারাতে হবে? শীতে। ভাইয়া তো হুম, 14 সি বললো, আবার 17 ফিউচার দিকে সি বললো, এখন বলা যাচ্ছে না আর কি, নাও হইতে পারে। 17 আমি কি রে? দুইটাই 14। হবে, দুইটা হতে পারে ভাইয়া বলছে। কোন একটা প্যারাগ্রাফে দুইটা কোন আনসার থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটা বলবো, এখন দেখা যাক। হ্যাঁ, রাইট, এখানে দেখেন কি বলছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এই কথাটা যখন থাকে তখন একটা লেটার দুইবার আনসার হয়, বুঝতে পারছেন? আর এই জি জি। কথাটা যখন লেখা থাকে না, তখন প্রত্যেকটা প্যারাগ্রাফ থেকে একটা জি, একটা ইনফরমেশন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, ইম্পর্টেন্ট থিং টু নোটিস। আচ্ছা ভাই, যে মাইট বি কি ফিউচার বোঝায়? মাইট বি, হ্যাঁ ফিউচার বোঝায়। আচ্ছা ভাই, তাহলে জি। যে F নাম্বারটাই দেখেন, মাইট বি বলে একটা লাইন ছিল। F এ, এই যে হ্যাঁ এখানে, এখানে কোথায় যে লাস্টের 3 নাম্বার থেকে, নিচ থেকে 3, মাছ, এই যে ইনটু দা ব্লেড, হ্যাঁ, সো ফার উই ডু নট নো অফ এ প্রবলেম ইট মাইট বি। না, এটা আপনার কিসের সাথে কানেক্ট করতে পারতেছেন সেটা বলুন। ওই যে 17 সাথে ফিউচার বলাতে আমি ভাবছিলাম যে মাইট বির জন্য এটা ফিউচার হয় কিনা। ও হ্যাঁ, আপনি তো ফিউচারটা পাইছেন, কিন্তু এটা তো শুধু ফিউচারই শেষ না, এখানে কি বলা আছে, টেকনোলজি, ইন্ডাস্ট্রি, সেই দুইটাও তো হুম। পাইতে হবে। দেখেন এখানে তো টেকনোলজি এবং ইন্ডাস্ট্রি আছে, ওটাতে খেয়াল করেন। টেকনোলজি আছে, ওইটা তো টেক টেকনোলজি এই যে আছে। দেখেন, টেকনিক্যাল আছে লাস্টে এফেক্ট। হ্যাঁ দেখেন এখানে আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। আহ, এই যে দেখেন, টেকনিক্যাল ডিফিকাল্টিস, হ্যাঁ, মানে টেকনোলজিক্যাল আর কি। I believe in the next we'll be installing commercial marine turbine farms. Installing commercial marine turbine farms. আচ্ছা, মেরিন কারেন্ট টারবাইনস। আচ্ছা, এখানে কি বলছে, সাউদাম্পটন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড 15,000 over 3 years to develop turbines is working marine current turbines, a subsidiary of IT Power, on the লিমেন্ট প্রজেক্ট। আচ্ছা, তো এইখানে এই যে দেখেন ইন্ডাস্ট্রি বলছে, সো ইন্ডাস্ট্রি আর এগুলা হচ্ছে ইন্ডাস্ট্রির নাম, ঠিক আছে? তো আপনার এইভাবে হচ্ছে যে একটু প্যারাফ্রেজ হচ্ছে, এখানে বলছে ইন্ডাস্ট্রি আর এখানে দেওয়া আছে কি ইন্ডাস্ট্রির নাম দেওয়া আছে। এই যে দেখেন, এটা একটা ইন্ডাস্ট্রির নাম। হুম। তো এটা আর কি, সাউদাম্পটন এই এত টাকা হচ্ছে যে সে প্রফিট করছে,
ঠিক আছে, এটা দিছে। আচ্ছা, আর আরো একটা জিনিস যদি দেখতে চান, এখানে দেখেন, এখানেও ক্লিয়ারলি ইন্ডাস্ট্রি বলে দিছে, অয়েল ইন্ডাস্ট্রি। এই যে দেখেন ইন্ডাস্ট্রি, আবার এখানে দেখেন টেকনোলজিও আছে, টেকনোলজি, ইন্ডাস্ট্রি অ্যান্ড পসিবিলিটি ফিউচার। এই যে দেখছেন। জি জি ভাই। সো আপনার হচ্ছে যে এইগুলো এগুলো একেবারে সচক্ষে এখানে আছে। ঠিক আছে, এগুলো যদি না থাকতো তাহলে হচ্ছে যে আমরা আরেকটু চিন্তা ভাবনা করতাম আর কি। আচ্ছা এগুলো তো এখানে আমরা পেয়ে গেছি। ওকে, ওয়ান্ডারফুল, আপনারা খুব ভালো পারছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাব, আপনারা চলে যাবেন হচ্ছে পেজ নাম্বার, আচ্ছা ওখান থেকে আর না করি, আমরা আরেক জায়গায় চলে যাই। ক্যামব্রিজ 10, পেজ নাম্বার 47, এখানে চলে আসে। ক্যামব্রিজ 10, পেজ নাম্বার 47। কত 47? 96, জি হ্যাঁ 47, ক্যামব্রিজ 10। হ্যাঁ 10, হ্যাঁ প্লিজ। ওকে, দেখেন এইখানেও 1 2 3 4, চারটা আছে। এইটা এটাও দেখেন, এটাও আগেরটার মতোই, এবং কি বলছে, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একেবারে সেম টু সেম আগেরটার মতো। হ্যাঁ, তো প্লিজ এটা একটু ট্রাই করেন। আই এম গিভিং ইউ 6 minutes again, so it's now 10:38। আপনার হচ্ছে 10:45 এর মধ্যে হচ্ছে ট্রাই করেন। হ্যাঁ,
মাসুম ভাইয়া কয়টা হলো? হ্যাঁ, কি অবস্থা? কয়টা হলো? না ভাইয়া, হারাই যাইতেছে, হারাই যায়। একটু টাফ, মানে প্রথম দিকে তো অবশ্যই একটু টাফ হবে। হ্যাঁ, তো ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা, এই লাস্ট ইয়ারতে আপনাদের কার কয়টা করে হয়েছিল? আবু সাহেব ভাই, আপনার কয়টা হয়েছিল? না ভাইয়া, আমি 0। মাসুম ভাই? তিনটা। মাসুম ভাই 3টা হয়েছিল। ওয়াও, ওয়ান্ডারফুল। সরি, তিনটা না, দুটা ভাইয়া, দুটা দুটা 2টা হয়েছিল। আচ্ছা, বেশ, খুবই ভালো। হয়েছে। আচ্ছা, দীপঙ্কর ভাই 3টা হয়েছে। পারি আপুর একটা ভাইয়া। একটা। জি ভাইয়া। আচ্ছা, আর পপি আপু? একটা ভাইয়া, একটা। ওয়ান্ডারফুল। লাস্টটা। লাস্টেরটা হয়েছে। আচ্ছা, ভালো ভালো। হ্যাঁ, আপনার ভালো হয়েছে। আচ্ছা, এটা একটু আমরা একটু দেখি, এইটা কার কি কন্ডিশন। আচ্ছা, এখানে এখানে হচ্ছে এই যে, এখানে কিওয়ার্ড বলেন। ভাইয়া, গিফটেড চাইল্ড। আপনারা স্ক্রিন ইনফ্লুয়েন্স ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড, ইনফ্লুয়েন্স আর গিফটেড চাইল্ড। 14 গিফটেড চাইল্ড। ইনফ্লুয়েন্স একটা ভার্ব, ভার্ব দুটো আমাদের লাভ নেই। ডোমেস্টিক ভাইয়া, গিফট। তারপর আপনি একটু রাখেন, রাখতে যদি চান। গিফটেড এখানে চাইল্ড আমরা মানে কয়টা? ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড, ডোমেস্টিক মানে কি, হোম, তাই না? হাউস রিলেটেড কিছু একটা থাকবে। আর জি গিফটেড ভাইয়া। চাইল্ড। ওকে, ওয়ান্ডারফুল। তাহলে একটু পাশে একটু লেখা রাখেন তো, লেখা রাখেন ডোমেস্টিক ব্যাকগ্রাউন্ড গিফটেড চাইল্ড। গিফটেড চাইল্ড, চাইল্ড। ওকে। আচ্ছা, 2 নম্বর বলেন, এখানে কি হবে? এখানে ভাইয়া গাইডেন্স, গার্ডিয়ান। লস লার্ন, এন্ড গাইডলাইন্স। লার্ন। টু মাচ গাইডেন্স, তাই না? জি, টু মাচ গাইডেন্স। টু জি মাচ জি। গাইডেন্স। আর হচ্ছে লস্ট। লস্ট যদিও ভার্ব, কিন্তু এখানে ভালো কিছু পাইতেছি না। টু ভাইয়া মাচ লার্নার। গাইডেন্সই পাইছে আর কি। লার্নার লার্নার। স্টুডেন্ট, মানে পুরো প্যাসেজ জুড়েই এটাই থাকবে। তারপরে লার্নারটা নিলাম। টু মাচ গাইডেন্স, আর লার্নার নিলাম। যাক। আচ্ছা, কারণ এই যে প্যাসেজের নাম কি? প্যাসেজের নাম হচ্ছে গিফটেড চিল। এই যে দেখেন, লার্নিং নিয়ে আছে প্যাসেজের নামের মধ্যে। জি ভাইয়া, লার্নার সারা পেজে আছে। সেই জন্যই বললাম যে লার্নার নিয়ে খুব বেশি মজা নেই। আচ্ছা, তারপরে 16 নম্বর, তারপর হচ্ছে ড্যামেজিং ইফেক্টস আর ড্যামেজিং এনজাইটি। ইফেক্ট আর এনজাইটি। রেফারেন্স। রেফারেন্স মানে কিন্তু উদাহরণ, বা হচ্ছে যে রেফারেন্স মানে হালকা করে বলে যাবে। রেফারেন্স মানে হচ্ছে হালকা করে বলে যাবে। রেফারেন্স মানে হালকা করে বলে যাবে, ঠিক আছে? এখানে হালকা করে কি বলছে? ড্যামেজিং ইফেক্ট অফ অ্যাংজাইটি, ঠিক আছে? এটা আমরা বললাম ড্যামেজিং ইফেক্ট। আর কি বলছে? অ্যাংজাইটি। অ্যাংজাইটি মানে হচ্ছে মানসিক বিষাদ, তাই না? এরকম কিছু। আচ্ছা, 14 নম্বর, ক্লাসরুম টেকনিক আর সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজেস। সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। ক্লাসরুম টেকনিক, সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ। চলেন আমরা অপারেশন শুরু করি। অপারেশন। আচ্ছা, এই দেখেন তো, এটা এটা চোখে হচ্ছে এরকম প্রথম ঝকঝক প্যারাগ্রাফ। করতেছে না? জি ভাইয়া, হচ্ছে জি হোম ভাইয়া, প্রথম প্যারায় এডুকেশনাল হোম আছে। প্রভিশন, তারপর আছে এডুকেশনাল ব্যাকআপ মানে ব্যাকগ্রাউন্ড।
তাহলে এটা কি দেবো আমরা? এটা এ দিয়ে 14 দিচ্ছি। 14 নাম্বারটা মানে 1 নাম্বারটা। 14 দিয়ে দেন। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন তো, একটু এরকম লাইন বাই লাইন ধরে যাবেন কোনোটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করে কিনা। ভাইয়া বি নাম্বারটা ওই যে টাস্ক না 16 নাম্বার অ্যাংজাইটি, এটার সাথে কি যে ইমোশনাল অ্যাওয়ারনেস, এটা কি যায়? কোথায় কোথায় আপু? বি নাম্বার, বি এর ওই দেখেন একটা ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ অলসো পার্ট অফ, এরকম একটা আছে আর কি। ইমোশনাল অ্যাওয়ারনেস তো হচ্ছে একটা পজিটিভ জিনিস, আর অ্যাংজাইটি তো নেগেটিভ জিনিস, আচ্ছা। তাই না? জি। হুম। ইমোশনাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনি ইমোশনাল, আপনি সবসময় সচেতন, ওটা না। হুম। আচ্ছা। হুম। ভাই এটা 15 হবে না? কোনটা? এই যে বি নাম্বারটা, 15। reference to what can be lost if learners are given too much guidance. টু মাচ গাইডেন্স, এটাই তো এখানে দেওয়া আছে, তাই না? দেখেন তো, এই যে এক্সটার্নাল রেগুলেশন, রেগুলেশন মানে হচ্ছে কাইন্ড অফ গাইডেন্স। তাহলে this appears to be quality reference in the way intellectually highly rooted compared to for whom external regulation by teacher often compensate for lack of internal regulation. Said to be their most effective with the self-regulation, all children can be helped to identify their own ways of learning. এখানে too much regulation, loss, too much regulation, প্রপারলি আসতেছে না, বুঝছেন? টু মাস রেগুলেশন এখানে কোথাও বলা নাই। আচ্ছা, আপনাদের কারো কাছে মনে হলে আমাকে বলিয়েন, হ্যাঁ, শুধু মানে আমার জন্য ওয়েট করিয়েন না আর কি। এখানে দেখেন তো কিছু আছে নাকি। এটা কি ছিল? অ্যাংজাইটি, আর এটা হচ্ছে সোশ্যাল, লার্নিং এর একটা আছে কিনা? সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ, হচ্ছে টু মাচ গাইডেন্স। ভাই ইউজ সেলফ আর এটা রেগুলেটরি কি বলে? লার্নিং স্ট্র্যাটেজি। কিসের সাথে যায় এটা? কোন কিওয়ার্ডের সাথে যাচ্ছে? 17 নাম্বারটা। So, to example of classroom techniques which favor social disadvantaged children. আপনি সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন খোঁজেন, ওইটা পাওয়ার পরে মানে শুধু একটা অংশ পাইলে হবে না, তো পুরোটা পাইতে হবে। সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ আছে কিনা দেখেন, ভাইয়া এটা বা সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ না হোক, ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে কিনা সেটা দেখেন। 17 ভাইয়া ডিতে আছে। পনেরো ষোলো ভাই আমি পাইনি, 17 দিছে। This happens to such high degree some children, they appear to be demonstrating আচ্ছা, ভাই লাস্টের লাইনটা, to take account too many ways individual. কোনটা কতর? সি এর লাস্টের লাইনটা। সে লাস্ট না, না? আচ্ছা, তো আপনার মেন ইউজ অফ এটা কিসের সাথে যাচ্ছে? আপনি এখান থেকে যে কোনো একটা কিওয়ার্ড তো ধরতে হবে, যে ভাই এই যে এটা নিয়ে এই কিওয়ার্ডের সাথে মিলাইতে পারতেছি, মিলতেছে কার সাথে? না ঠিকভাবে হইতেছে না। তা না মিললে এটা নিয়ে ইয়ে করে তো লাভ নেই। টিচার টেন্ডেন্সি to over direct,
ওভার ডিরেক্ট আর টু মাচ গাইডেন্স। দেখেন তো দেয়ার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। হুম। ভাইয়া বোঝা যায়। ভাই এইভাবে তো ধরতে গেলে খবর হয়ে যাবে আমাদের। না, এটা এভাবে তো ধরবে না, এছাড়া আর কি ধরার কি আছে? ডিমিনিশ, ডিমিনিশ মানে ধ্বংস করে। আর এই যে কি বলছে, লস্ট, ডিমিনিশ আর লস হচ্ছে না? জি হচ্ছে। ভাইয়া। আচ্ছা, তাহলে এটা 2 নম্বরটা আমরা ডি দিতে পারি। ডিমিনিশ বা লস, কি লস হচ্ছে? এই যে এই জিনিসটা লস হচ্ছে, লার্নিং অটোনমি। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ আর এখানে হচ্ছে যে ডিপ্রাইভড এরিয়াস। ডিপ্রাইভ মানে কি? বঞ্চিত ভাইয়া। বঞ্চিত। আর সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ মানে সামাজিকভাবে জি, সুবিধা অসুবিধা। বঞ্চিত, সামাজিকভাবে অসুবিধার মধ্যে যারা আছে। এখানে সো টেকনিক্সও আছে ভাইয়া, হ্যাঁ, কিওয়ার্ড। রাইট। সো এই দুইটাই হচ্ছে যে কি থেকে আসছে, ডি থেকে আসছে। ক্লিয়ার? বাকিটা কি বুঝতে পারতেছেন না? মাথার উপর দিয়ে নিচ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা বললেই হয় ভাইয়া। আচ্ছা। সো আপনারা, আমরা যেভাবে খুঁজি সেটা হচ্ছে যে এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা ধরে যাই। এই যে ওভার ডিরেক্টটা দেখছি, আমাদের শুধু এখানে চেষ্টা থাকবে এমন একটা ওয়ার্ড বা এমন একটা কিছু খুঁজে বের করার যার সাথে আমি এই কিওয়ার্ড গুলাকে কানেক্ট করাতে পারবো। ওভার ডিরেক্টের সাথে টু মাচ কানেক্ট করাইছি, মিলে গেছে। ঠিক আছে? এই যে ডিপ্রাইভড আর ডিসঅ্যাডভান্টেজ, লাইক নেগেটিভ নেগেটিভ, হ্যাঁ, বা এক ধরনের ইয়া। সো এই যে আপনার উদ্দেশ্য থাকবে এরকম, আপনি আঙ্গুল দিয়ে ধরে 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 সামনে যাবেন, দেখবেন যে এই ওয়ার্ড বা এই শব্দগুলোর সাথে আপনার কিওয়ার্ডের সাথে আপনি ম্যাচ করাতে পারতেছেন কিনা। ম্যাচ করাতে পারলে আপনি আনসারটা মেরে দিবেন। আবু সাইদ ভাই। আমি তো খেয়াল দিতেছি ওইখানেই সিনোনিমটায়। হ্যাঁ, সিনোনিমটা একটু, এটা কঠিন না। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস আছে, কি আছে এখানে? অ্যাংজাইটি, তাই না? অ্যাংজাইটি আছে, এই দুইটার মধ্যে যে কোনো একটাতে অ্যাংজাইটি হবে। দেখেন তো, মানে মেন্টাল সমস্যা রিলেটেড কিছু একটা থাকবে। ভাইয়া ফিয়ার আছে, এটা হবে এফ এ। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? ক্লিয়ার, অবশ্যই হবে। এই এফ এর 3 নম্বর 3 নাম্বার আছে। আছে না? দেখেন তো, এই যে দেখেন নেগেটিভ ইমোশন, তাই না? এই যে অ্যাংজাইটি কি এক ধরনের নেগেটিভ ইমোশন না? লাইক ফিয়ার, জি, ফিয়ার এক ধরনের অ্যাংজাইটি। ভয়। তো এটা হচ্ছে এফ, এটা হচ্ছে এফ। হয়ে গেল। আবু সাইদ ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, ভাইয়া এবার বলেন পপি আপু, কয়টা কারেক্ট হলো? 2টা ভাইয়া। 2টা। ওয়ান্ডারফুল, ভালো হয়েছে। দেখছেন ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন? 14 আর 17, ওই 2টা পাইনি আমি, এখন পাইছি আপনার সাথে থেকে, ওই যে ফিয়ারটা। আচ্ছা, হ্যাঁ, এই যে তার মানে ফিয়ার তো আপনি নিজেই পারলেন, মানে তো আপনার 3টা হয়ে গেছে। হ্যাঁ, ভালো। পপি আপু, পপি আপুর হচ্ছে 2টা, মানে 3টা। পারিয়াপুর কি অবস্থা? ভাই আমার শুধু 14 নম্বরটা হয়েছে, আরগুলো হয় নাই। 14 নাম্বারটা হয়েছে, একটা হয়েছে। আগেরটাও একটা হয়েছে, এখন একটা হয়েছে। আচ্ছা, এরপরে মাসুম ভাই। আমার দুইটা। দীপঙ্কর ভাই 2টা, মাসুম ভাইয়ের দুইটা। 2টা। আবু সাইদ ভাই? ভাইয়া আমার নাই, তবে আমি হোমটা খুঁজে পাইছিলাম, ডোমেস্টিক এর পরিবর্তে এইটুকু শুধু। তো হোম খুঁজে পেলে আনসার দেন না কেন? না, এটা ভয়ে আমি ভাবছিলাম হয় কিনা। ভয়ে? জি ভাইয়া। ও আচ্ছা, ম্যাচিং এ কিন্তু ভয় পাওয়া যাবে না, হ্যাঁ, ভয় পাওয়া যাবে না। রিডিং এ ভয় পাওয়া যাবে না। সাহসের সাথে রাইট অ্যান্সার রং অ্যান্সার যাই হোক, সাহসের সাথে দিতে হবে, তাহলে দেখবেন যে ভালো করতে পারবেন আর কি। হ্যাঁ, ভাই একটু আনসার গুলো আরেকবার একটু বলেন তো ভাই, তাহলে কোনটার কোনটা হয়েছে। এগুলা মুখস্থ করে লাভ কি? বরঞ্চ আমি আপনাকে যেভাবে দেখাই দিলাম এইভাবে আরেকবার প্র্যাকটিস করেন, তাহলেই তো নিজে আনসার বের করতে পারবেন। আনসার তো আচ্ছা